আজকে আমরা কি রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আছে কি, ডিম ভুনা করব, তারপর বেশি করে পেঁয়াজ কেটে নিচ্ছি। আরেকটা জিনিস করব, সেটা কি করা যায় বলেন তো? এই যে তেল দিয়ে দিচ্ছি, আর এটা ভাজি বসাই দিলাম। আর এটা চিংড়ি ভাজা কি জানি বলে, বুঝি না। এটা হলো বটবটি দিয়ে আলু দিয়ে ভাজি করতেছি, আর সাথে আজকে ডিম ভুনা করবো। এটাই আমাদের ইফতারের খাবার। আর ভাজা পোড়া খেতে ইচ্ছা করতেছে না, এর জন্য আজকে আমরা সবাই ভাত খাবো, খুব মজা করে। তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের কাছে যদি শেয়ার না করি তাহলে জিনিসটা কি এরকম কথা যায় না। তো আমি পেঁয়াজের সাথে আদা রসুন দিয়ে দিচ্ছি, যেন তাতে একটা গন্ধ না থাকে ডিম বোনা। আর দেখো আমরা ডিমগুলো নিতে বোনা করি না, চামড়াটা শক্ত হয়ে যায়, মোটা হয়ে যায় দিকে আমরা কাঁচাটায় ডিমটা সিদ্ধ করে ওই ছিলেই দিয়ে দিই। ওইখানে আমি পরিমাণ মতন আদা রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিলাম। তো আমরা এই যে চিংড়ি মাছ এখানে ভেজে রেখেছি, সেটাকে ভর্তা বানাবো কাঁচা পেঁয়াজ দিয়ে। আর এই যে শুকনো মরিচ ভেজে রাখছি, চুলার পাশে রাখছি যাতে শুকনো মরিচ মচমচা থাকবে। তো এগুলো ছোটো ছোটো চিংড়ি মাছ আমি ভেজে নিচ্ছি একদম মচমচ করে, আর রসুন সাথে দিছি, বেশি রসুন। আজকের ভর্তাটা মুখে লেগে থাকবে। আজকে ইফতার এত মজা হবে বলার বাইরে, বুঝাইতে পারবো না। আমি রোজা আছি, আবার দিয়ে এখনই মনে চাচ্ছে যে খেয়ে ফেলবো, এরকম একটা ইচ্ছে। তাই ভাবলাম যে আবার ভালোবাসার মানুষদের সাথে একটু শেয়ার করি। আর ভাজা পোড়া একদম খাইতে ইচ্ছা করতেছে না, একদম। একটু লবণ দিয়ে দিই। তারপর সাথে আছে খিচুড়ি, আর মুরগির মাংসের ঝোল টোল আছে। এই যে খিচুড়ি, যে খাবে খাবে, যে খাবে না খাবে না। যে খিচুড়িটা ডিপে রেখে দিচ্ছিলাম, এখন কাজে লাগছে। যে খিচুড়ি খাবে সে খিচুড়ি খাবে, যে খিচুড়ি খাবে না সে ভাত খাবে। এই যে মাংসের ঝোল দিয়ে খিচুড়ি খাওয়া হবে আজকে। আর এইগুলো আয়োজন রান্না করতেছি। ভোররাত্রে কী রান্না করবো সেটা জানি না, বাট সন্ধ্যার সময় যে ইফতার খাবো আমরা, আজকে ভাত খাবো ভর্তা বাড়তি দিয়ে, খুব মজা করে ভাত খাবো। প্লিজ আপনারাও খেয়ে দেখেন, খুব মজা লাগে জানেন। ইফতারের সময় ভাজা পোড়া না খেয়ে অল্পটুকু ভাত খান ভর্তা দিয়ে, এত শান্তি লাগে বলার বাইরে। আমি 2 দিন ধরে খাচ্ছি ভাত, এরা ভাজা পোড়া খাচ্ছে আর আমি ভাত খাচ্ছি, আমার তো এত শান্তি লাগে। একটা শান্তি যে ফিরে পাই, ভাজা পোড়া খেয়ে আমি সেই শান্তিটা পাই না। আপনারা একটু খেয়ে দেখেন তো, ভাজা পোড়া বাদ দিয়ে একদিন ভাত খেয়ে দেখেন, এত ভালো লাগে বলার বাইরে। আমি খেয়ে দেখছি তো তাই বললাম আপনাদেরকে, আপনারা একটু খেয়ে দেখেন, ভালো লাগে। ভাজা পোড়ার থেকে যত করে তোলা যায়। তো আমি এখানে এক এক করে হলুদ মরিচ সব কিছু দিয়ে দিচ্ছি, এটাতে আর একটু পানি দিয়ে এটাকে ভালো মতন কষাবো। আর এদিকে দেখি তো আমার
তরকারিটা ভালো মতন কষানো হয়ে গেছে। আর আমরা এখানে যে ডিমগুলো দিয়ে দিলাম এক এক করে। তারপরে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু ডিমের সাথে যেহেতু মশলাটা এড হয়ে যায় এর জন্য একটু পানি দিয়ে দিলাম। তারপরে সামান্য জিরার গুঁড়া দিয়ে দিব, আর একটু পানি দিব। এই যে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম ফুল দিয়ে। ডিম রান্নাটা আমার কাছে অনেক ভালো লাগে, কারণ ডিম রান্নাটা একদম সহজ রান্না। এই রান্না করতে আমার কোনো আলসামি লাগে না। তো প্রায় আমার ভাজিটাও হয়ে গেছে, আমার ডিম বোনাটাও হয়ে গেল, আর আপনাদের সাথে আমার শেয়ার করাও হয়ে গেল। আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনাদের সাথে যদি আমি শেয়ার না করি তাহলে কি হবে বলেন? তো আজকে আপনারা কে কী রান্না করছেন তাই কমেন্ট করে জানাবেন। আমি আজকে এইগুলো রান্না করছি তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার এখানে ভাতও রান্না করা হয়ে গেছে, তারপরে যে ডালও রান্না করা হয়ে গেছে। আর রোজার মধ্যে মানুষ খাওয়াইতে পারে না, দেখছেন কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, কারণ রোজা ইফতার খুলে মনে করে যে সব খেয়ে দিনের তারিখ খেয়ে ফেলবো, কিন্তু আসলে খাওয়া যায় না। শরবতের পরে কোনো কিছুই খাওয়া যায় না জানেন। আমার মতো হয় আপনারাও কি না একটু জানেন তো? জানেন আমার মনে হয় যে আমি মনে আজকে সব খেয়ে ফেলবো, কিন্তু বাট খেতে পারি না। দেখতে দেখতে আমাদের রোজাও চলে গেল। মনে হচ্ছে সেদিন আসছে ও রোজার অপেক্ষা করলাম, আর এখন ঈদের অপেক্ষা করতে হবে। দেখতে দেখতে কীভাবে চলে গেল সব কিছু। তো আমার এটা ভাজিটা হয়ে গেছে, আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। আমরা যেহেতু ধনিয়া পাতার বাঙালি, ধনিয়া পাতা ছাড়া চলতেই পারি না, এই জন্য ধনিয়া পাতা আমাদেরকে দিতেই হয়। তো আমার ভাজি রান্না ডান। এখন আছে আমার ডিম ভুনা আর চিংড়ি মাছের ভর্তাটা তো আমি বানাবো, বাট এখন বানাবো না। আমি ইফতারের সময় যেহেতু আজকে আমরা ভাত খাবো, তো ইফতারের সময় একটু আগে বানাবো, কারণ কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো, তো তাহলে চিংড়ি মাছের ইয়াটা আপনার পুতায় যেতে পারে, পেঁয়াজের কারণে এটা পুতায় যেতে পারে। তার জন্য আমি এখন আর এই ভর্তাটা এখন আর বানাবো না। আজানের আগ দিয়ে খালি ভর্তাটা বানাবো, জাস্ট আজান দিবে ভাত খাবো। শরবত বানাই রাখছি, সব কিছু বানাই রাখলাম। এখন এই ছিল আজকের আমার রান্না। তো আপনারা কমেন্ট করে জানাবেন আমার আজকের আয়োজনটা কীরকম হয়েছে, যারা আমাকে ভালোবাসেন। দেখতে দেখতে সবাই চলে যাবে, আর কয়দিন কেউ বাড়িতে যাবে, কেউ বাসায় চলে যাবে, অফিস কাজ সব কিছু ছুটি হয়ে যাবে, সবাই সবার জায়গায় চলে যাবে। দুদিন পর রাস্তাটা আরও খালি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। এখন তো 2জন 3জন যাও চলাচলি করতেছে, তখন আর যাবে না। দেখেন অফিস থেকে গিফট দিচ্ছে, ওনারা গিফট নিয়ে নিয়ে চলে যাচ্ছে। কত ভালো লাগতেছে না বলেন? সবার হাতে একটা একটা করে গিফট। এই যে 2টা অফিস আছে, আজকে দেখতেছি সবার হাতে একটা একটা গিফট। আমার কাছে যে কত ভালো লাগতেছে, অথচ আমার কেউ কিছু না, তারপর আমার কাছে অনেক ভালো লাগে। কেউ যদি গিফট পায় আমার থেকে খুব মজা লাগে, ভালো লাগে।